ভালো রিফাত। তাহলে কাতল মাছ আজকে না কালকে খাবো? আজকে। তাহলে আপনারা একটু দেরি করেন, আপুলে কুইটি রান্না করে আনো, খাই না। হ্যাঁ। আর দেখো এখানে 1 কেজি খাসির গোস্ত নিয়ে আসছি, এটা খাই দেখো তো একটু মিষ্টি না কি, দেখো তো মিষ্টি আছে। তাহলে এটা কি মিষ্টি? এবার হাত দিয়ে দেখে বলো তো কি মিষ্টি, বোঝা যাচ্ছে না হাত দিয়ে এমনি? না, যখন চোখ ভালো ছিল তখন মিষ্টি অনেক প্রিয় ছিল তোমার। কিন্তু এই কার্টুন দেখে তো মনে হচ্ছে এটি দামি মিষ্টি। এই কম দামি মিষ্টি এরকম কার্টুন হবেই না। কি মিষ্টি বলেন না, দামি মিষ্টি। তা বলতে কি মিষ্টিটা কি সুন্দর মিষ্টি লাগতেছে। রসগোল্লা দিয়ে এর সাথে সবচেয়ে ভালো হতো রুটি। আসসালামু আলাইকুম। আসলে আমাকে রিফাত কল দিয়েছিল, রিফাত নাকি কাতল মাছ খাবে, তো এই জন্য আমরা ঈশ্বরদী বাজারেই ছিলাম, তো ভাবলাম যে মাছ কিনে নিয়ে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম বড় ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। মাছের বাজার এখন কি অবস্থা? মাছের বাজার একটু ভালো আছে ভাই। হ্যাঁ ভালো আছে। আজকে তো মাছ কম, দেরি হয়ে গেল। আজকে অনেক দেরি হয়েছে, অনেক মাছ ছিল, বড় বড় মাছ ছিল, আচ্ছা হয়ে গেছে। কাতল এগুলো ওজন কতটুকু? কাতল এগুলো ভাই 320 টাকা কেজি। ওজন আছে কতটুকু? 2 কেজির উপরে আছে ভাইয়া। তাই একটা লাগবে। 575 550 ভাই, তোর 25 মাইনাস, ঠিক আছে? 550 টাকা। রিফাত যেহেতু ওরা গরুর গোস্ত খায় না, অ্যালার্জির সমস্যা, এজন্য খাসির গোস্ত দিতে আসলাম। কত করে রাখতেছেন আজকে খাসি? 1100 বেচা হচ্ছে, আপনি নেন একটু কমই দেন এখন। 1100? আজ 6 মাস টাকা দেবে না বাবা, এত দামে গোল দিয়েছি। তাই? আর গোস আমি আপনাকে একদম সাদা গোল দিচ্ছি। এটা হলো নারকেলি গোস। হ্যাঁ দালান দিচ্ছে 1 কিলো হবেন দালান। কষাই খেতে পারেন কথা। হ্যাঁ ঠিক আছে, লেটে গেলে সেটা। তো আমরা মাছ তারপরে যা যা লাগে কিনে নিয়ে রিফাতের বাসায় চলে আসলাম। দেখা যাক রিফাতের এখন কি অবস্থা, কেন ডাকলো, কি অবস্থা। ভালো আছেন? কবে আরমানের অসুখ, তার জন্যই কালকে আইছিলাম, হাসপাতালে লেগেছিলাম। তাই? কি হয়েছে আরমানের বুকের ব্যথা ব্যথা বলছে। তাই? আপনি ভালো আছেন এখন? এখন মেয়ে বাড়ি যা 8 দিন ছেলে মেয়ে ডাক্তার মাক্তার লাগা একটু ধানটা কম, তাই যে হাসড়ে আসে এখানে বসে লাইছে, যে সওয়ালেরা বলে আসবিতে এখানে লক করে বসে লাইছে। ভালোই আছে? হ্যাঁ ভালো আছি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কে? এটা চাচির বাচ্চা। ও তাই? কি নাম রাখছো? রাফসানা। রাফসান? কতদিন বয়স? 2.5 মাস। গায়েগুলো কি বেরো? চুলকানি বের হয়েছে, যে বাসায় সবাই বের হয়েছিল ওরও বের হয়েছে। কষ্ট না বাচ্চা? কে রিফাত? মা ভালো আছেন? ভালো আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি গায়ে দিছো এটা তুমি? শার্ট। কি শার্ট? কে? হাতা নাই, সাথে কোনো হাতা নাই কিছু নাই? হাতা কাটা শার্ট। হাতা কাটা শার্ট? হ্যাঁ বাহ, পছন্দ নাকি হাতা কাটা শার্ট? হ্যাঁ হাতা কাটা শার্ট তো পছন্দ। গরমের দিন আরাম। হ্যাঁ হাতা কাটা। তো তুমি যে ফোন দিয়ে বললে যে কাতল মাছ আনতে, কাতল মাছ সেদিন খেয়ে কি মজা পাইছো নাকি? হ্যাঁ এজন্য এতদিন প্রিয় ছিল সিলভার পাঙাশ, হ্যাঁ। আজ এই কাতল মাছ খাওয়াইছি। সেদিনকে একজনের থেকে গল্প শুনলাম যে কাতল মাছ বলে হেবি সুন্দর লাগে, তাই আপনি বললাম আমি। তাই? হ্যাঁ। গল্প করছে কে? এই আমার এক দাদি গল্প করলে সেনকে। তাই না? হ্যাঁ এজন্য তোমার কাতল মাছ খাইতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ তোমার ভাই বলে অসুস্থ, কই সেটা হ্যাঁ দাও। শুয়ে আছে। বড় ভাইয়া বসো রিফাত, পিছনে বসো। কি হয়েছে তোমার? আমার যে বুকে আজ 3 দিন ধরে ব্যথা, হাসপাতালে থেকে আসলাম, কমতেছে না। কোথায় ব্যথা? কোন পাশে? এখানে মাঝখানে? এই যে এখানে কমতো সদরে। সদরে মেডিকেলে। কি বললো এখন ডাক্তাররা? ওখানে ডাক্তাররা বললো হচ্ছে এটা হয়তো বা অন্য কোনো কারণে ব্যথা হয়েছে, অনেক আগে করে ব্যথা, সেই জন্য বড় ডাক্তার দেখাতে বলছে। ওরা কোনো ওষুধ মুষুধ লিখে দিন, এমনি ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে কালকে। তাই? এখনো কমেনি? তো
তো রাজশাহীতে যাওয়া লাগতো ডাইরেক্ট। ওটাই বলেছিলাম কিন্তু রাখতে পারিনি বাড়িতে, মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কালকে বিকেলে। যাই হোক আজকে তাহলে রাজশাহীতে নিয়ে যাওয়া হোক, রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে ওখানে ভালো চিকিৎসা পাওয়া যাবে। তুমি তো গেলাই রাজশাহী মেডিকেলে, অত টাকাও লাগবে না, চিকিৎসা ভালো পাওয়া যাবে। তোমার এই যে আমি অস্থির, আমি ভাবছি যে ভালো থাকবো, আমি থাকতে পারতেছি না, ব্যথা উঠলে আমার কোনো ঘুষ জ্ঞান থাকতেছে না, এখন একটু অল্প আছে। আমার এই বুকের সমস্যায় 3 বছর ধরেই, তো 3 বছর ধরেই ইদালিং হচ্ছে, বেশি হচ্ছে। কালকে সকালে হয়েছে প্রথম, সিরাজ ডাক্তার ডাক দিয়েছে, ওষুধ পানি দিয়েছে, খাই কমিনি। তারপরে রাতে হাসপাতালে লিখেছে, যখন স্যালাইন দিয়েছে, সুই দিয়েছে, একটু কমেছিল ব্যথা রাতে। পরে হচ্ছে রাতে বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে সকালে 12টার পর থেকে আবার ব্যথা উঠেছে। কেমন লাগে ব্যথা উঠলে? ব্যথা উঠলে যে এখান থেকে একটু মনে হয় যে ছিঁড়ে যাচ্ছে। তাই হ্যাঁ ওখানে যে ঈশ্বরদী মেডিকেল ইকো করায়নি? হ্যাঁ, ইকো বুকে রিপোর্ট কি ভালো বললো না খারাপ বললো? এক্সরা দিছিল, ওটার পরে বড় ডাক্তারে দেখাতে গেছি, উনি বললো যে আগে করাইব না, কয়েকদিন পরে করো, তাই বলছে। কেন? মানে ওখানে না করা, ওই মেডিকেলে করাতে মানা করে, সে একটা প্রাইভেট ক্লিনিকে করাতে বলছে। তাই মেডিকেল ভালো হবে না? তাই বলছে। তাই আমরা বলতেছি ঈশ্বরদীতে আমরা আর করাবো না, রাজশাহীতে নিয়ে যেতে হ্যাঁ বলছে। রাজশাহীতে নিয়ে যেতে হবে, ঈশ্বরদীতে চিকিৎসা করি, চিকিৎসা নেই তো এখানে, এখানে ক্লিনিকগুলো ভালো না, মেডিকেলও ভালো না। তাহলে ওই তোমার যে ফুবু নিয়ে যাওয়া কোনো রাজশাহী মেডিকেলে গেলে ভালো হবে, ওখানে টাকাও লাগবে না অতটা, ভালো চিকিৎসা পাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর তোমার কি অবস্থা? আমার এখন ভালো, আর কোনো সমস্যা নাই? না আর কোনো সমস্যা নাই। কোনো ওষুধও খাওয়া লাগতেছে না তোমার? না না ওষুধ খাওয়া লাগতেছে, এখনো ওষুধ কয়দিন চলতেছে। খাওয়া লাগবে? 3 মাস তো খাইতে বলছে, 1 মাস হচ্ছে খাওয়া। আমার কাকুরে যে আবার আছে রক্তে ভাইরাস, ওই জন্ডিস হয়েছে, আবার আছে পিত্তের থলিতে একটা ছোট কি জানি দেখা গেছে, ডাক্তার তাই বলছে। সব মিলে তাও ঝামেলায় পড়ে গেল তোমরা। হ্যাঁ আবার সমস্যা, তোমাদের ঝামেলা তো যাচ্ছেই না পরিবার থেকে। ভাইয়ার অসুখ আবার কাকুর অসুখ। কি যে আল্লাহ, এখন তো তুমি তো আল্লাহর কাছে মনে হয় চাওয়া বেশি কান্নাকাটি করে দোয়া করতেছো না রিফাত, এই জন্য এরকম হচ্ছে। দোয়া করতেছে। দোয়া করো? হ্যাঁ কিভাবে দোয়া করো একটু দেখাও তো আমাদের। কি হাসে নামাজ পড়ি, হ্যাঁ। দোয়া দরুদ পড়ি, সাইরে মোনাজাত ধরে ধরে দোয়া করে। তাই হ্যাঁ কয় মিনিট মোনাজাত করো? মেলাক্ষণে মোনাজাত করি। তাহলে আল্লাহ মনে হয় বেশি পরীক্ষা নিচ্ছে, তাই না? আমার এই সমস্যাটা 4-5 বছরের আগে আমি গুরুত্ব দিনই। তোমার এই বুকের ব্যথা কবে থেকে? আগে কত বছর আগে হয়েছিল? এটা 3-4 বছর আগেই হয়েছিল, যে আমার এই হাত ভেঙে গেছিল, গাছতেম পড়ে যায়, বুকেও লাগেছিল। তারপর থেকে আস্তে 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 সমস্যা বেশি হয়েছে। আমি তখন গুরুত্ব তো দেখানো দিইনি। দরকার ছিল। আমি খাইতে কাম করে গেছি, যে এখন আর পারতেছে না। এটা তো আবার কি হবে আল্লাহ জানে। বুকে ব্যথা তো ভালো না, যদি নর্মাল কোনো কিছু হতো তাহলে ঈশ্বর আল্লাহরাই সবই ঠিকই আছে, এটা খেলে ঠিক এর হবে। আগে একবার হাসপাতালে নিয়ে গিয়েছিল। 3 মাস আগে এরকম বুকের ব্যথা করতে করতে নিঃশ্বাস আটকে মরতে, মানে কীরকম যেন একটা করতে লাগছিল, কোনো সেন্স ছিল না কো। পরে রাত্রে ওখানে ভর্তি করে একদিন রেখে রিলিজ করে দিয়েছিল, এবার আবার ওটাই করছে। তাই বলতেছি ঈশ্বরদী আর দেখাবো না। না রাজশাহীতে নিয়ে যেতে হবে, কথাবার্তা বলে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে এখনো তো তাহলে রিফাত তো ভাইয়ের জন্য দোয়া করো, কি আর করবে। হ্যাঁ বেশি সিরিয়াস কিছু যাতে না হয়, এটাই। একটার পর একটা বিপদ। তা রিফাতের ওই যে চানাচুর কি শেষ? হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, রোজার আগে কিনছিলাম না, রোজার ভিতরে। রোজার আগে হ্যাঁ আমি আজকে কি কি নিয়ে আসছি দেখো, একটু দেখো, এদিক নিয়ে আসো, দাও। ওই যে তুমি যে ইয়ের কথা বলছিলে যে কেক, ওই যে কেক তো বেশি পাওয়া যায় না, আজকে মনে হয় 5টা পাইছি, মনে হয় 5টা না 4টা। এগুলাই তো না? আর এটা তোমার চানাচুর, এই কি কি আর এই যে তোমাদের 3 জনের জন্য এখানে কাচ্চি বিরিয়ানি আছে, দুপুরের খাবার নাকি? দুপুরে আজকে কি তরকারি ছিল বাড়িতে? দুপুরে আজকে হচ্ছে সাজনি দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করছে। আমার তো ভালোই হইলো তাই। হ্যাঁ ভালো হয়েছে। আমি সকালে ভাত খাইছি, দুপুরে খাইনি। হ্যাঁ ভাত সকালে খাতে ভাত খাইছি, পারতেছে না, দুপুরে খাইনি। খাতে লাগলে আরো বুকে ব্যথা আরো বেশি লাগতেছে, চাবাতে পারতেছে না। তোমার তো আজকে নিয়ে যাওয়া উচিত, ওরা আজকে নিয়ে যাবে নাকি? হ্যাঁ দেখি আজকে নিয়ে যেতে পারি নাকি, যদি রাতটা আর বেশি হলে কত সমস্যা। হ্যাঁ তখন। সেটাই তো। নিয়ে যাও, সন্ধ্যায় ট্রেন আছে, রাতে ট্রেন আছে। হ্যাঁ আরিফাত ঈদে কিসের গোস্ত কিনছিল? কি
কিসের গোস্ত আছে? খাসির মাংস কিনছিল ওর জন্য খাসির মাংস কিনছিল। হ্যাঁ আর আমি তো গরু মাংস খাইনি, খাসির মাংসই খাই। তো আজকে আমি তো তুমি মাছ আনতে পারো, মাছ করে দেখি দাও তো। এই মাছ কিন্তু রিফাতই কাটবে আজকে। আমি কাটতে পারবো না, হাত মাছ কেটে ফেলা দিলে আর দু একবার হাত কাটলে কিছু হয় না। হ্যাঁ ভালো রিফাত। রিফাত কি তাহলে কাতল মাছ আর আজকে তাহলে আজকে না কালকে খাবো, খাও আজকে তো। আজকে তাহলে আপনারা একটু দেরি করেন, আপু বাড়ির মধ্যে লেগে কুইটি রান্না করে রান্না খাই না। হ্যাঁ হ্যাঁ ভাজি না ঝোল? আজকে কষে মাছ কষানি খাইলাম, খাইলাম। কেন তো আপু ভালো রান্না করে? হ্যাঁ ভালোই রান্না তো আপুর হাতে রান্না করলে খাওয়া যায় না? কইস কিরা হ্যাঁ কিরা কইছে? আপনি কি একদিনও খাইছেন? না, তাহলে মাছ কষানি খাওয়াবা? হ্যাঁ তাই? হ্যাঁ না যা খাইতে চান তাই খাবো। আর দেখো এখানে 1 কেজি খাসির গোস্ত নিয়ে আসছি। এই যে তুমি এটা দিয়ে তাহলে তুমি বিরিয়ানি খেতে চাও বিরিয়ানি খাও, নাহলে এমনি রান্না করে খেতে গেলে খাও। হ্যাঁ হ্যাঁ আর এই যে তরমুজ কি পছন্দ? হুম। কত তরমুজের মধ্যে কয়টা খাইছো কও, সত্যি করে কও। তরমুজ রোজার মধ্যে খাওয়া হয়নি, কি কও, রোজার মধ্যে তরমুজ খাওয়া হয়নি? দাম রোজার বেশি মধ্যে ছিল? তরমুজের দাম বেশি ছিল না, তো রোজার ঈদের পরে ঈদের পরে খাওয়া হয়েছে। তো কাকু আনিছিল একটা, তারপরে সেনকে ভাইও আনিছিল। তাই 20টা খাইছো তাও? 20টা, 2 মানে খাওয়া হলো তরমুজ। হ্যাঁ 20টা। এখন তো দাম কমই। হ্যাঁ এখন দাম কম। এটা খাই দেখো তো একটু মিষ্টি না কি, দেখো তো। হাতে না তরমুজ তো আমি কেটে নিয়ে আসছি। মিষ্টি আছে। ঠিক আছে তা খাও, খালি এমনি বসে থাকার থেকে খাও। আর তোমার ভাই যারা দোয়া করবো অবশ্যই আজকে নিয়ে যেতে হবে কিন্তু। হ্যাঁ আজকে দেখে নিয়ে যাচ্ছি। বুঝছো রিফাত? কে তুমি যাবা নাকি নাকি আমি না গেলে ওর সাথে যাবে কি ভাই? তুমি ওখানে? হ্যাঁ আমি আর দেখি ভাইয়া যাইতে চাচ্ছি। তোমরা দুইজন? না তাহলে বলছে ভাইয়া আছে দুলো ভাই, হুম ও ভাইয়া আমি আর হচ্ছে দেখে যাই। না না, সাথে তোমার ফুবু যাওয়া উচিত তো। এখন দেখি ফুপু যদি যাইতে পারে, ফুপু অসুস্থ রোজা করার পরে একটু অসুস্থ হয়ে গেছে। তারপরে যাওয়া উচিত, ওখানে যাই তো আর দৌড়াদৌড়ি এরকম নাই, যাই একটু ভর্তি করে তোমার দুজন যাওয়া ঠিক হবে না, বুঝছো? হ্যাঁ বুঝছি, আসতে ফুপুকে বলবো না যাইতে। সাথে একটা মহিলা মানুষও যাওয়া উচিত, সিনিয়র মানুষ। রিফাত হুম। তা খুশি তো এখন আজকে এগুলো পেয়ে, অনেকদিন পর দেখা হলো। আর তোর মধ্যে আবার এগুলো খাই, আবার একটু পরে আবার কাশি বিরিয়ানি কিভাবে খাবা? কাশি ও দরকার রাতে খাবো। এ কই মিষ্টি আনলাম, সে মিষ্টি খাই ফেলাইছো? কো মিষ্টি প্যাকেট কই মিষ্টির প্যাকেট রাখলাম যে? ও এত রিফাত মিষ্টিটা খাই নিছে। এটা কোনো কথা? নিজেরা লোক লোক করে খায়, আমাকে ছিটার কথা বলছে, তাই না? সকালে কি খাইছিলা? সকালে কলা দিয়ে ভাত খেয়েছিলাম। কলা দিয়ে ভাত বলতে? কলা দিয়ে ভাত একটু পানি দিয়ে খাইছিলাম। পাকা কলা দিয়ে? হ্যাঁ ওটা ওর সেই ফেভারিট খাবার, ওটা খাই। ওটা হচ্ছে ওরা তো ছোট মানুষ খায়, ওই যে যাদের দাঁত নাই তারা খায়। ও তো অপারেশন করার পর থেকে ঝাল খায়, তার আগে ঝাল খাইতো না, আমি মিষ্টি দিয়ে ভাত খাইতো। ওইটাই খাই। দুধ কলা দিয়ে মানুষ খায়। দেখ এবার কি? তরমুজ খায় অর্ধেক তোমার ভাইকে দিয়ে দিলা। হ্যাঁ আমি খাতে আর আমার জন্য কি রাখছো? আপনার জন্য যে বললাম মধু। মধু রাখছো? কিসের মধু? লিচুর মুকুলের মধু। ওই চাষের মধু না চাক বসছিল কোথাও? আছে যে ঢোপ বইছে। ধূপ বেশি ঢোপ বইছে। এখানে? হ্যাঁ আমারই বাগানে ঢোপ বইছিল। তাই তোমাকে দিয়ে গেছে? হ্যাঁ আর তোমার সাথে কি গল্প করে গেছে ওরা? গল্প করিনি কে? না, আমি তো যাইনি কো। মাছের ভিতর যাই তো কোনো। আমি বাইরে থাকতাম, মাসির কাছে যাইতাম না। এই একটা কামড় খায় যে জ্বলা জ্বলে, কোথায় কামড় মারছিল? একটা পায়ে কামড়াইছিলি। আচ্ছা ও এই যে চোখ চোখ যখন ভালো ছিল ও খালি কি দিয়ে ভাত খাইতো? ওই যে হচ্ছে মিষ্টি দিয়ে খাইতো, চিনি এগুলা, তারপরে যে কলা এগুলো দিয়ে খাইতো, ঝাল খাইতো না। আর এখন কি দিয়ে ভাত খায়? এখনো ঝাল খাই, ঝালও খাই, আবার ওই যে অল্প ঝাল কলা দিয়ে দুধ দিয়ে এগুলাও খাই, ভাত। চানাচুর দিয়ে ভাত খাইতো? হ্যাঁ ওটাও খাইছে সকালে। আমি বলছি আর কি খাওয়া? চানাচুর দিয়ে ভাত খাও কেমন লাগে? ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ ভালোই লাগে। আমার 2 দিন পর 3 দিন পর জ্বর আসবে। কার? তোমার 2-3 দিন পর পর জ্বর আসে? হ্যাঁ এটা যে অনেকদিন ধরেই হচ্ছে দেখতে। না না, ওর ডাক্তার দেখানো লাগবে তোর, নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যায় কি বলে ওখানকে আমরা জানাইও। হ্যাঁ আচ্ছা অবশ্যই রাজশাহীতে নিয়ে যাও, একা যাও না কিন্তু তুমি, না আমি একা যাবো না। সাথে অবশ্যই ভালো বড় মহিলা মানুষ পুরুষ মানুষ নিয়ে যাবা। আচ্ছা তাহলে রিফাত মিষ্টি দিয়েও ভাত খাইছো নাকি? কলা পানি দিয়েও ভাত খাও? তাহলে এটা কি মিষ্টি রিফাত? হাত দিয়ে দেখে বলো তো। হয়তো কোন দিক? তাহলে তুমি খুলে দাও তো একটু, দেখো তো খুলতে পারো কিনা।
কি মিষ্টি বোঝা যাচ্ছে না হাত দিয়ে এমনি নিলে? না। যখন চোখ ভালো ছিল তখন মিষ্টি অনেক প্রিয় ছিল তোমার। কিন্তু এই কার্টুন দেখে তো মনে হচ্ছে এটি দামি মিষ্টি। হুম, এই কম দামি মিষ্টি এরকম কার্টুন হবেই না। কম দামি মিষ্টি ওর পার্থক্য কি? আমি আছে কম দামি মিষ্টির কার্টুন দেখেছি। কম দামি মিষ্টির কার্টুন কি এরকম হয়? কোথায় দেখো না, হা করো। হাতে না দাও, আমি খাওয়াই দিই। দাও। কি মিষ্টি? বললাম না দামি মিষ্টি। হুম, তা বলতে কি মিষ্টি এটা? কি সুন্দর মিষ্টি লাগতেছে। না, এটা কি মিষ্টি খাচ্ছে তো? কি মিষ্টি মিষ্টি কিসের কি মিষ্টি তবে রসগোল্লা দিয়ে এর সাথে সবচেয়ে ভালো হতো রুটি। রুটি আবার আমার তো মনে নেই, দাঁড়া আমি করি। যাকে বলবো না তুমি রুটি খাবা, এই যে 100 টাকা দিয়ে রুটি কিনে আনে খাও। ধরো মিষ্টি আছে 1 কেজি, হ্যাঁ 100 টাকা দিয়ে তোমার ভাই মিষ্টি রুটি কিনে আনে তারপর খাও। আর আমি আরও 1000 টাকা দিয়ে যাচ্ছি আজকের ওই তোমার ভাইকে দেখানোর জন্য আর কি। ওখানে নিয়ে যাই, ওখানে অত বেশি টাকা লাগবে না, আগে দেখাও সরকারিভাবে দেখা কি বলে। হ্যাঁ, মেডিকেলে দেখাতে হবে। 1000 টাকা দিয়ে যাচ্ছি, যে মোট আজকে তোমাদের বাজার টাজার করা দিয়ে আর 1000 টাকা দেবো। এই 4000 টাকা আমাদের একজন আপু কানাডা থাকেন, ওনার পক্ষ থেকে দেওয়া হলো। বুঝছো রিফাত? হ্যাঁ, ওনার জন্য কি দোয়া থাকবে তোমার? তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদের যেন কামাইয়ের বরকত দেয়, এই দোয়া থাকবে। খুশি তো তুমি আজকে পায়ে? হ্যাঁ হ্যাঁ খুশি। আমি তো এরকম মিষ্টি তো খাইনি, কমই খাইছি। আমরা এই মিষ্টি আছে আজ থেকে তোমার প্রিয় মিষ্টি হয়ে হ্যাঁ, গেছে। সে প্রিয় মিষ্টি। তারপরে আমার এই যে ওই মাছটা খাতে মন গেছিল, আপনাকে পেলাম, আপনি ওই মাছটাও আনিছেন। যে আপু আজকে আমাদের জন্য এত কিছু দিয়েছে, তাদের জন্য আল্লাহ অনেক কিছু আরও দেওয়ার দেয়। আর এভাবে মানে আমাদের পাশে এরকমভাবে সবাই দাঁড়াবে সেটা আমরা ভাবতেও পারিনি কেউ। সেই জন্য বলতেছি, যারা আমাদের পাশে দাঁড়িয়েছে আল্লাহ তাদের যেন আরও হচ্ছে ভালোভাবে থাকতে পারে, এটাই বলে, সুস্থ থাকে যেন সবসময়। ঠিক আছে রিফাত, ভালো থাকো। আজকে আমি যাই তাহলে, আবার একদিন আসবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আর ওকে ডাক্তার দেখানোর পরে কি বলে ডাক্তার জানাও। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।